দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে নিউক্লিয়ার অস্ত্রের উত্থান শুরু হয়। প্রথমে ম্যানহাটন প্রতিষ্ঠানটি এই প্রজেক্ট শুরু করে। প্রজেক্টের লক্ষ্য ছিল দ্রুত পারমাণবিক বোমা তৈরি করা, যাতে জাপানকে পরাস্ত করা যায় এবং যুদ্ধ শেষ করা যায়। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল আর জাপান ছিল অপ্রতিরোধ্য। পারমাণবিক শক্তি বা নিউক্লিয়ার শক্তির ভিত্তি ছিল অ্যালবার্ট আইনস্টাইনের বিখ্যাত E=mc² সূত্র। তিনি বলেছিলেন যে একটি অত্যন্ত ছোট পরিমাণ পদার্থের মধ্যে বিশাল পরিমাণ শক্তি থাকে। বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন যে এই শক্তি পারমাণবিক বিকিরণ থেকে উৎপন্ন হতে পারে। 1945 সালের জুলাই মাসে নিউ মেক্সিকোর আলবুকারকি শহরে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণটি ছিল ট্রিনিটি পরীক্ষা, যেটি প্রথম পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা ছিল। 1945 সালের 6 আগস্ট হিরোশিমা শহরে প্রথম পারমাণবিক বোমা লিটল বয় ফেলা হয়। একটি মারাত্মক বিস্ফোরণে প্রায় 1,40,000 মানুষ প্রাণ হারায় এবং হাজার হাজার মানুষ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর 3 দিন পর 9 আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমা ফ্যাটম্যান ফেলা হয়। এতে 70,000-এর বেশি লোক নিহত হয় এবং শহর প্রায় পুরোই ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরও পারমাণবিক অস্ত্রের বিস্তার ও পরীক্ষা থামেনি। শীতল যুদ্ধের যুগে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে এক তীব্র পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হয়। 1949 সালে সোভিয়েত ইউনিয়ন তাদের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে নতুন শক্তির জন্ম দেয় এবং তারপর চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং পরে আরও কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে শুরু করে। নিউক্লিয়ার বোমা একটি ভয়াবহ অস্ত্র, যা পারমাণবিক বিকিরণ বা ফিশন এবং ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে বিপুল শক্তি তৈরি করে। ফিউশন বোমাতে প্রধান জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম, এবং ফিউশন বোমার ক্ষেত্রে ডিউটোরিয়াম বা ট্রিটিয়াম। এই পরমাণুগুলোর নিউক্লিয়াস খুবই অশান্ত। যখন নির্দিষ্ট পরিমাণ শক্তি তাদের মধ্যে প্রবেশ করে, তারা সহজে ভেঙে যায়। বোমা ফাটানোর সময় পরমাণু ফিশনের মাধ্যমে ক্ষুদ্র নিউক্লিয়াস ভেঙে গিয়ে বিপুল পরিমাণ শক্তি সৃষ্টি করে, যেটি প্রাথমিকভাবে তাপ এবং রেডিয়েশন আকারে বের হয়। চেইন রিঅ্যাকশনের মাধ্যমে এটি খুব দ্রুত বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় 2,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছায়। তাপ বিস্ফোরণের ফলে প্রচণ্ড তাপ সৃষ্টি হয়, যা কোনো বস্তুকে তৎক্ষণাৎ গুলিয়ে ফেলতে পারে। শকওয়েভ বিস্ফোরণের শক্তি বাতাসে তরঙ্গ আকারে ছড়িয়ে পড়তে পারে, যা বাড়িঘর, যানবাহন এবং অন্যান্য স্থাপনা ধ্বংস করে দেয়। রেডিয়েশন পারমাণবিক বিকিরণ মানুষ এবং প্রাণীদের জন্য মারাত্মক হতে পারে, যা দীর্ঘমেয়াদী ক্যান্সার এবং জেনেটিক ক্ষতি করতে পারে। মারাত্মক পরিণতি এটি মানবিক বিপর্যয় সৃষ্টি করে, হাজার হাজার জীবনহানি ঘটায় এবং পরিবেশের দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে। এর ফলে ভূপৃষ্ঠের ব্যাপক ধ্বংস সাধন হতে পারে।